আপনি ভোট দিতেন গেছেন, প্রথমে নিজেরটা কইছে বাবার নাম কি, আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুসের ছেলে আপনি ভোট দিয়ে আইছেন। এরপরের বার ভোট দিতেন গেছেন জাল ভোট, যে গেছে বাপের নাম কি, কয় আলমগীর। আপনার বাপের নাম কুদ্দুস, কইলেন যেন আলমগীর। বাপের নিজের বাপের নাম নিজে বদলাই লইলেন। আপনি কি হেবাটার ফুত আসেননি আপনি? ঠিক কিনা কও? তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে, আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাইলা 5 জন এজেন্টের সামনে, ফুলিং প্রিজাইডিং অফিসারের সামনে, আনসারে বেড়াইয়া দরজা খুলে হুন্ডালাইছে না? ঠিক কিনা কও? এই যে উনি চেয়ারম্যান সাহেবের কাছে খবর আছে, কালকে একজনই বলে কইছে ৭৬টা দিছে, অর্থাৎ ওনার আব্বা হইল ৭৬ জন। এটাকে হাসির কি হইল না? নাহলে বাপের নাম জিগাইছে না বারবার, যতবার জিগাইছে বদলাইয়া বদলাইয়া কইছে না হে। এটা কি যেমন তেমন মনে করছে, হেতে কি যেমন তেমন ফুত নাকি? ৭৬ জন আব্বার ফুত। এমনি কাপড়টা উদাম করে সিহন জিগলে দিয়ে ফতফাত ফতফাত করে খিসন যাইতো তারে। ঠিক কিনা কও? আমানতের খেয়ানত। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, চেয়ারম্যান হইলে আরেকবার হইব। তুমি তোমার বাহার নাম বদলাইয়া ভোট দেওয়ার জন্য তোমার কে দিছে অধিকার? ঠিক কিনা বলো? তুমি আমানতের খেয়ানত করেছো, তুমি নিজের নাম বাপের নাম বদলাইছো। তুমি কত বড় নিমক খারাপ। তোমার জন্মের ব্যাপারে তুমি প্রশ্ন সৃষ্টি করছো, কেউ সৃষ্টি করে নাই, তোমারটা তুমি সৃষ্টি করছো। অহন যদি কেউ জিগায়, ও তুমি যে দুইবার দুই বাপের নাম কইলা, আসলে কার? এটা জিগাইলে কি তা কইবেন আপনি? আসলে তুমি কার ফুত? এটা জিজ্ঞেস করলে কি অন্যায় হবে? তুমি নিজের মুখে দুইবার দুই বাপের নাম কইছো, নিজেই তো কইছো তুমি, কেউ কয় নাই তো তোমারে। আমরা এলাকার বাটরার মহিলারা বোধহয় কইতে আছে, দর্শে আজ বেড়াইতে বেরিয়ে বালা এ বেড়ি জামের নাম বদলাইয়া ভোট দিয়েছে না? এবারে জামাইয়ের নাম বদলে ভোট দিয়েছে না? কুদ্দুচার বউ রৈশ্বর বউ কয়ে ভোট দিয়ে পড়ছে। বউ হইলো কুদ্দুচার, কই আইছে রৈশ্বর বউ। আম্মা তুমি আর কুদ্দুসের ঘর কাছে কি হত্যা? তুমি রৈশ্বর ঘরে না যাইবা? তুমি তো কুদ্দুসের বউ আর নাই। তুমি সাক্ষী রেখা রশিদ রে স্বামী স্বীকার করে আসছো ভোট কেন্দ্রে। তোমার 7 জন সাক্ষী আছে। তুমি যে কইছো স্বামীর নাম রশিদ, তাইলে কুদ্দুস থেকে তুমি আলাদা। তুমি অহন রশিদের স্ত্রী, তুমি রশিদের ঘর যাও, কুদ্দুসের ঘর আর যাইও না। ঠিক কিনা? আমরা যেন সবাই মিলে একটু মনোযোগের সাথে শুনতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দান করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য 2টা জিনিস ঠিক করে রেখেছেন। মানুষের জন্য 2টা জিনিস আছে। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। এই কোরআন শরীফ থেকে সরাই দিন, এটা পায়ের নিচে পড়ে যাচ্ছে তো বারবার, এটা একটু উঠাইয়া অমর্যাদা হচ্ছে কোরআনের। সবাই পড়ে না আমিন। তা আমরা এখানে যারা আছি খুব খেয়াল করেন, আমাদের যাওয়ার জায়গা আছে 2টা। কয়টা? ও, আজকের মাহফিলে অনেক মেহমানেরা উপস্থিত আছেন। বিশেষ করে আজকে যিনি সভাপতিত্ব করছেন মোহাম্মদ শাহজাহান মজুমদার, আজকের বিশেষ মুফাসসির মুফতি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী, খতিব নাজিরা বাজার জামে মসজিদ ক্যান্টনমেন্ট, আমার পার্শ্বে উনি আছেন। আমন্ত্রিত অতিথি গোলাম সারোয়ার মজুমদার কামাল, সাবেক চেয়ারম্যান পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ, সার্বিক তত্ত্বাবধায়ক মোহাম্মদ মোবারক হোসেন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আমি যখন যেটা বলি সব একটু আওয়াজ করে জবাব দিয়েন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে বানানোর পরে আমাদের পরবর্তী ঠিকানা রেখে দিয়েছেন 2টা। একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। এখন আপনাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনারা যাবেন কোথায়। যদি বলেন যে জান্নাতে যাবেন তাহলে এক আলোচনা,
আর যদি কোন হুজুর আমরা জাহান্নামে যাইতে চাই, এটার জন্য আলোচনা আছে আমার কাছে। এখন আপনি কোনটাতে যাইতে চান এটার উপরে আলোচনা। আমরা কোথায় যেতে চাই সবাই? জুড়ে বলেন কোথায়? সবাই এটার ব্যাপারে একমত? আমার দিকে ঘুরে বসেন। আপনি কি এলাকার সাবেক চেয়ারম্যান? উনি এদিকে বুট বিচারতে আছে, আমার দিকে চান, ওয়াজ বুটের এদিকে ঘুরেন, আমার দিকে। হ্যাঁ, সবাই ঘুরে বসেন। পায়ে তো সমস্যা নাই, আমার দিকে ঘুরতে না বলছি। হ্যাঁ, ঘুরে বসেন সবাই। আপনিও ঘুরে বসেন, সবাই আমার দিকে তাকাইয়া বসেন, তাইলে ওয়াজ শুনতে আপনার জন্য সুবিধা হবে। উনি যেমনি ছিল এমনি তো বসাইছি, শুধু ওই দিক থেকে এদিকে ঘুরাইছি, এই যা। সবাই কোন আমিন, জোরে পড়েন আমিন। তো একটু খেয়াল করে মনোযোগের সাথে, মঞ্চে যারা আছেন আমাকে বিরক্ত করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। আমি সবার দিকে তাকায় তাকায় কথা বলার অভ্যাস, তো এই জন্য আপনি অন্যদিকে তাকাই থাকলে আমি কথা বলে মজা পাবো না। এই জন্য আমার দিকে একটু মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আপনি কথা শুনবেন, যেন প্রতিটি কথা আপনার অন্তরে গেঁথে যায়। সকাল থেকে যেন আপনি আমলের নিয়তে কাজ শুরু করে দিতে পারেন। তাহলে আপনি যে যেতে চেয়েছিলেন কোথায়, সবাই জুড়ে করে না কোথায়, আপনি বলতে হবে না। না, আমি তো খেয়াল করতেছি আপনি কি করতে আছেন। 4বার 5বার জিজ্ঞেস, আপনি একটা শব্দই করেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই যারা মঞ্চে আছেন, নিচে আছেন, সবাই কথা বললেন। আমার আবার অভ্যাস খারাপ, আওয়াজ না করলে, আওয়াজ করুন না উঠাইয়া, আওয়াজ না করুন না নামাইয়া, এরকম করছি অনেক জায়গায়। সবাই আওয়াজ দিয়ে কথা বলবেন। আমরা কোথায় যেতে চাই? সবাই পড়েন আমিন। মাইকটা ঠিক করো, মাইকটা আলাদা, নয়েজটা বন্ধ করো। এই যে একটা নয়েজ হচ্ছে, তুমি বুঝতে পারতেছো? আওয়াজটা ক্লিয়ার করো। সবাই পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আমি যদি জিজ্ঞেস করি আপনি কি চিটাগং যাবেন না ঢাকাতে যাবেন, তা আপনি বলবেন যে আমি ঢাকা যেতে চাই। আপনি যেতে চান ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে। এখন চিটাগঙ্গের বাসে উঠে ঢাকা যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? চিটাগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া, এটা হচ্ছে মূল সমস্যা। আমরা সব উঠে আছি জাহান্নামের গাড়িতে, কিন্তু যেতে চাই জান্নাত। কি আফসোস দেখেন, আপনি উঠে গেছেন জাহান্নামের গাড়িতে কিন্তু যেতে চান জান্নাতে। কিভাবে সম্ভব? কিভাবে এটা সম্ভব বলেন? চিটাগঙ্গের গাড়িতে উঠছেন, আপনি যাবেন ঢাকা, ফেনি গেছেন, পরে কন্ট্রাক্টরে কইতেছে ভাড়া দেন। কয় চিটাগাঙ্গের ভাড়া কত? কি চিটাগাঙ্গের ভাড়া কত? আপনি তো যাবেন ঢাকা, যখন কইছে যে চিটাগঙ্গের ভাড়া কত, আর আপনি যখন জিজ্ঞেসেন ঢাকার ভাড়া কত, গেছেন ফেনি। এখন কন্ট্রাক্টরে তো চমকাই উঠছে, ভাই আপনি কি কইতে আছেন, এটা তো চিটাগাং যাব। কই না নিলে আমি তো ঢাকা, তা ঢাকা আপনি গেলে যাবেন কেমনে? আপনি তো চিটাগঙ্গের বাসে উঠে গেছেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? যেহেতু জান্নাতে যেতে চান, ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, তোমরা আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও। তোমরা যদি আমাকে 6টা জিনিসের ব্যাপারে গ্যারান্টি দিতে পারো, অর্থাৎ তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবে, আমি জান্নাত তোমাদের জন্য আমানত রেখে দেব। আপনি দেবেন কয়টা জিনিস? 6টা জিনিস আপনি নবীজিকে বলছেন। নবীজি বলছেন তুমি 6টা জিনিস আমার কথা বললেন না, নবীজি বলছেন 6টা জিনিস আমাকে দাও, আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিলাম। তো নবীজির কথার ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? নবী যা বলেন তা করেন না কি করেন না? নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। এর আগেই তো নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। এর আগেই তো মক্কার মানুষগুলো নবীর উপাধি দিয়েছে সাদিক, তিনি সত্যবাদী, তিনি আল আমিন, তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলবেন না?
এই উপাধিটা কি আমরা ভাটোরার মানুষ দিছিলাম না মক্কার মানুষ দিছিল? ওই যে মক্কার যারা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তারপর আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, সবাই মিলে এই লকব দিয়ে দিছে উনি সাদিক, তিনি সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কিন্তু কেউ দেই না। আমরা যারা নবীর উম্মত, আমরা তো নবীর প্রতি ভালোবাসা আছে। এখন আমরা যদি দেই তাহলে কাফেরারা বলবে তোমরা নবী, তোমরা তো ভালো বলবাই, কিন্তু আমরা বলি নাই। এই সাদেক বলছে, আল আমিন বলছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, নবীর যারা এই শত্রু দুশ্মন, যারা ইসলাম মানে নাই, ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহকে আল্লাহ মানে নাই, নবীকে নবী মানে নাই, তারা উপাধি দিছে নবীকে সাদেক, তুমি সত্যবাদী, তুমি আল আমিন। এমন কি আবু জেহেল, আবুল আহাব, তারা নবীজির কাছে মাল সামানা আমানত রাখছে। কেমন আমানতদার তিনি দেখেন, যেই মানুষগুলো ওনাকে মেরে ফেলতে চায়, যেই মানুষগুলো ওনাকে কতল করে ফেলতে চায়, হত্যা করতে চায়, দারুন্না দোয়া তৎকালীন সংসদে মিটিং হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমাদের যেমন একটা সংসদ ছিল, এখন তো আর সংসদ নাই, ঘরটা আছে, মানুষটি নেই, ঠিক কিনা কন? একটু কথা কইয়েন ভাই, একটা মরহুম মাহফিলের ভিতরে না পড়ে গেলাম। হ্যাঁ, জীবিত আছে সবাই না? আমরা এখন ঘরটা আছে, সংসদ ভবনটা আছে, লোকটি নাই, ঠিক কিনা কন? গোটা পৃথিবীতে বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য সকল দেশে এমন রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শোরা, ব্রিটেনে আছে আর কি বলে জার্মানিতে আছে আপনার সিনেট মেম্বার, বাংলাদেশে ছিল মেম্বার অফ পার্লামেন্ট, আর যেখানে ছিল ওটার নাম ছিল সংসদ। সব জায়গায় একটা একটা সংসদ আছে। আল্লাহরও কিন্তু একটা সংসদ আছে, সুবহানাল্লাহ বলবেন না? সেখানে আল্লাহর যে সংসদ, এটা স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, এটার স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? স্পিকার স্বয়ং আল্লাহ। আর আমাদের দেশে যে সংসদ, এটার ভিতরে যে কি কারবার গেছে, এটা তো আমার চাইতে আপনারা ভালো জানেন। সুদখুর আছে নাকি নাই? বাবা তোমার মাইকটাকে আরেকটু কমাও, তুমি তো কথা বুঝতেছো না, আমাকে বিরক্ত করে ফেলতেছো। তুমি এতবার বলা লাগে কেন? তুমি কি অরিজিনাল মাইকম্যান না ডুপ্লিকেট? এত তো অরিজিনাল না নমুনা কয়, তার আইসের নমুনা কয়, তা বাড়া আইসে। অরিজিনাল হইলে তো তুমি আলাদা নয়েজ বুঝো, নয়েজ কারে কয় বুঝো? যেটা এই যে সু সা কেরকেরি ফেরফেরি টেরটেরি এরকম আর কি, এডি বন্ধ করাইয়া শুধু আওয়াজটা স্মুথ করে ছেড়ে দাও, মানুষগুলো যেন শুনতে মজা পায়। আমিন কম। তো যেই কথাটুকুন বলতেছিলাম, বাংলাদেশের যে সংসদ, এটার ভিতরে সুদখুর আছে নাকি নাই? মানে ছিল আর কি, ছিল, এখন তো আর নাই, এখন তো কইয়া লাভ নেই। সুদখুর ছিল নাকি ছিল না? ঘুষখুর, মদখুর, ক্যাসিনো চালায়, গান গায়, নর্তকী, গায়কী, সব নিয়ে এটার ভিতরে থুবাইছে। রিডিং পড়তে পারে না। একজনে রিডিং পড়ছিল, এটা আমি হইন না, 3 দিন আমার খানা বন্ধ আছে। বাংলাটারে কাইচিত কইরা, বাংলায় বোধ হয় আম্মা ডাক্কা লেছে, মহিলা তো বাংলা শব্দ দিয়ে বোধ হয় আম্মা ডাকছে, আম্মা আমারে মাফ করে দেন, আমি আর আপনার হাতে সহাইতাম না। এমন এক রিডিং পড়ছে, নাউজুবিল্লাহ বলছেন না? আহারে জুরে কর নাউজুবিল্লাহ। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হলেন স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। তৎকালীন যে ১৫০০ বছর আগে সংসদ ছিল, সংসদের নাম দারুন্না দোয়া, সেখানে স্পিকার হলেন আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট হলো আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, এমন কাফেরেরা। মুসলমান, সিদ্ধান্ত হলো নবীকে হত্যা করে ফেলা হবে। নবীর কানে জিবরাইল সে কানে কানে খবর পৌঁছিয়ে দিলেন। নবীজিকে এসে ডাকলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাহমাতান লিল আলামিন। নবীজি ডেকে বললেন, জিবরাইল কেন ডেকেছো? কোরাক মত হয়ে গেছে, আপনাকে হত্যা করে ফেলবে কাফেরেরা। আল্লাহর নবী জানতে চাইলেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, আপনি মক্কা ছেড়ে চলে যাবেন মদিনায়। নবী মদিনার পথ রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডেকে বললেন, আলী রে, বড় বিশ্বস্ত মনে করে, বড় ভালো মানুষ মনে করে, আমাকে আমানতদার মনে করে, আমাকে সাদেক বলে, আমাকে আল আমিন বলে। মক্কার কাফেররা আমার কাছে তাদের টাকা পয়সা, জমি জমার দলিল দস্তাবেজ সব কিছু তারা আমার করে আমার কাছে আমানত রেখেছে। মায়েদের কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা, আর ওই লোকদের টাকা পয়সা, দন্দৌলত, আমার কাছে অনেক গোপন গোপন জিনিস ওরা আমানত রেখেছে। আমি তো চলে যাব মদিনায়, ওদের জ্বালায় আর থাকা গেল না। ওয়ালি, সকালবেলা ওরা যদি উঠে দেখে আমি নাই, ওরা টেনশনে পড়ে যাবে, মাল সামানা গেল কই। আলী রে, ও আলী, তুই মালগুলা নিয়ে ঘুমাই থাক। যখন তোরে ডাকবে, যখন আসবে সবাই মিলে শুনবে, যখন নবী দুনিয়াত এই মক্কায় নাই, মোহাম্মদ মক্কা ছেড়ে চলে গেছেন, সব আমানতদাররা ছুটে আসবেন। আসার পরে যেন কেউ বলতে না পারে আমি টাকা মেরে দিয়েছি, কারো সম্পদ লুণ্ঠন করেছি, আমানু জমানু টাকা তাদের আমি নস্যাৎ করে দিয়েছি, আমানত খেয়ানত করে দিয়েছি, এই কথা যেন বলতে না পারে। আলী, তুমি ঘুমিয়ে থাকো চাদর মুড়ি দিয়ে, সকালবেলা আসলে নামে নামে আমানতগুলা তুমি ফেরত দিয়ে দিও। মনে করেন আপনাদের গ্রামের মানুষ সবাই মিলে চেয়ারম্যান সাহেবের কাছে আমানত রাখছে, সবাই মিললে বুদ্ধি করছেন চেয়ারম্যানকে মেরে ফেলবেন, তো উনি তো আপনাদের টাকা আরো আগে না মাইরা দেওয়ানোর কথা, যে বেড়া তোরা টেহা তো মেহনত করে কষ্ট করে রাখি, আর তোরা আমারে মারণের বুদ্ধি করতে আস, টেহা নিও। টেহা পাইবা, এই গেলাম টেহা লইয়া সম্পদ সিঙ্গাপুর। তো টাকা নিয়ে তো উনি ভাগ্যে যাওয়ার কথা, উনি আরো আরেক লোকের কাছে দিয়া যায় যে এই টাকাগুলা আমারে মারিয়া ফেলবে, এই জন্য আমি চলে যাচ্ছি, কিন্তু এই সম্পদগুলা ওদের, এটা লুণ্ঠন করা ঠিক হবে না, তুমি রাখো, তুমি এগুলো জমা রাখো, যেন ওরা আসলে দিয়ে দিতে পারো। দেখেন কি আজব কারবার, নবীর ঘরে নবীর গায়ের চাদর গায়ে দিয়া আলী ঘুমাইয়া। আলীরে পরবর্তী সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, আলী আপনি তো জানতেন ওরা আয়েশা নবীকে তালাশ করবে, জানতেন না? হ্যাঁ জানতাম। তো আপনারে না পাইলে যে এই নবীজিকে না পাইলে আপনারে পাইয়া যে কটা পিটাইবে, এটা কি মিথ্যা কথা? আপনি এটা বুঝেন নাই যে যখন দেখবে যে নবী নাই আর ওই জায়গায় আপনারে পাবে, কেমন মাইটটা হবে, আপনি এটা বুঝেন নাই? বাংলাদেশে দেখছেন না, মামলা করে যখন দেখছে যে আসামি পায় না, ওই ঘরের সম্পদ পর্যন্ত লুণ্ঠন করে নিয়ে গেছে, ঠিক কিনা বলো? দলীয় ক্যাডার যারা, তারা মানুষের উপরে নির্যাতন তো করেছেই, পুলিশ বলো, দলীয় ক্যাডার বলো, ওরা ওই মানুষগুলোর, নির্যাতিত মানুষগুলোর, নিপীড়িত মানুষগুলোর অত্যাচার করতে না পেরে তাদের গরু নিয়ে গেছে, ছাগল নিয়ে গেছে। আমি এক জায়গায় খবর পাইছি টিউবওয়েলের মাথাও লয়ে গেছে, বাড়ির টিউবওয়েলের মাথা শুদ্ধা লয়ে গেছে। তাহলে আলী, তোমার কাছে কি ভয় লাগে নাই যে যখন ওরা নবীকে পাবে না আয়েশা যে তোমাকে মারবে, তুমি এটা বুঝো নাই? আমি বুঝছিলাম নবীরা না পাইলে আমার উপর অত্যাচার করবে, কিন্তু নবী যাওয়ার আগে একটা কথা বলে গিয়েছিল, এই কথাটা বলার কারণে আমার আর ভয় লাগে নাই। কয় কি বলছিল নবীজি? বলছিল, আলী রে তুই থাক, আমি যাই, অল্প সময়ের ব্যবধানে তোর সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। সামান্য সময়ের ব্যবধানে তোর সাথে আমার দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। এই কথাটা নবী বলার পরে পরে আমার একটা ওভার কনফিডেন্স, আমার একটা আত্মবিশ্বাস কাজ করেছে। নবী যেহেতু বলেছে দেখা হবে, কাফেরারা আমাকে মেরে ফেলতে পারবে না, এটা আমি নিশ্চিত ছিলাম। কি মানারা তারা নবীজিরে মানছে, দেখছে কি বিশ্বাস। এই জায়গায় নবীজিকে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজি বলছেন, এই দুনিয়ার মানুষ, এই মুসলমানেরা, তোমরা আমার কাছে 6টা জিনিস রাখো। কয়টা?
এতক্ষণে চেয়ারম্যান সাহেবের আওয়াজটা ক্লিয়ার বাড়িছে। কয়টা রে? 6টা জিনিস তোমরা আমার কাছে আমানত রাখো, আমি তোমাদের জান্নাতের জামানত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন। কয়টা জিনিস রাখবা? আপনি ব্যাংকে লোন উঠাইতে গেলে জায়গা দেওয়া লাগে, জায়গার দলিল দেওয়া লাগে, তারপরে ব্যাংক লোন দেয়। নবীজি বলছেন জান্নাতের গ্যারান্টি আমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির মতো মানুষ গ্যারান্টি দিচ্ছে। আপনার আর কোনো কনফিউশন, আপনার কনফিউজড হওয়ার কোনো তো সুযোগ নাই। তো আপনাকে বলছেন তুমি 6টা জিনিস রাখো, আমি জান্নাতের গ্যারান্টি হয়ে যাবো। কোন নবী? যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? হ্যাঁ বলে ফেলাই। হ্যাঁ আমিন কর। আহা জুড়ে এতগুলো লোক আমিন করলে তো সামিয়ানারা শুদ্ধ সিরে যাওয়ানোর কথা। আমি তো বুঝতেছি না আওয়াজটা কি হইতে আছে। সবাই কোন আমিন। নবীজির আরেকটা কথা দেখেন, যেই দিন নবীজি মেরাজ থেকে আসছে রজব মাসে, না এটা রজব চলতেছে না, এই রজব মাসে নবীজি মেরাজ থেকে আসার পরে নবীজি বৈশা রয়েছে কাবা করে হেলান দিয়া। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জেহেল। আবু জেহেল আইসা দেখে নবী বৈশা রয়েছে, আইসা বলতেছে মোহাম্মদ না চাইলাম আর কি। হ্যাঁ নাজিরা বাজার হুজুরে কি কয় এটা চাইলাম। মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অভাটনার মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বসে আছেন কাবার ঘরে হেলান দিয়া। ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল এসে কয়, তুমি তো এক এক দিন এক এক নতুন কথা বলো, আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি একবার উঠা কও তুমি নাকি নবী। বেড়া কি কইতাম, আমার মতো চাচা থাকতে বুঝ জ্ঞান ভালো, এলাকার সর্দার, ছেলে মেয়েও আছে, টাকা পয়সাও আছে। আল্লাহ আমারে দেখে না, তোমারে বানাইছে নবী। তোমার বাপ নাই, মা নাই, দাদা ছিল এটাও মারা গেছে। তারপরে টাকা নাই, পয়সা নাই, বিয়া কইরা সেটা গেছো আরেক বেড়ি রেহানো গিয়া ঘর জামাই রইছ, স্ত্রীর ঘরে গিয়া নিজের ঘর বানাই ফেলছ। আর সেই জায়গায় থাইকা ওনার থেকে যা পাইছিলে এইগুলো খরচ করে ফেলছ। সেই খাদিজার ঘরে থাইকা তুমি নিজেরে সব কিছু বিলীন করে দিলা, বিক্রি বিলাই দিলা মানুষের মাঝে। আর আমার টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, তোমার মুরব্বী, তোমার চাচা, আমার আল্লাহ নবী বানায় না, তোমারে নবী বানায়। কি কইতাম আর? তো নবী যুগ আপনারা বানায় না কে রে? আপনার যখন এত দুঃখ, আপনি আল্লাহর লোকে কথা কর না। তো এত হয় যে বানায়, ওনার সাথে ডাইরেক্ট আলাপ করলে আমার হুদুদিত কই আলাপ কি? আমার তো আর হাত নাই, আমি নিজে ইচ্ছে করে নবী হই নাই, নবী আল্লাহ আমাকে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী কি ইচ্ছা করলে হওয়া যায় না? কথা কেনা হওয়া যায়? আমি তো জোর করে নবী হই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো বলছো, নতুন আজকে কোনো কথা আছে? কয় জি আজকে একটা নতুন খবর। এমন সময় আপনি জিজ্ঞেস করছেন, গত রাত্রেই ঘটনা ঘটছে। কই কি ঘটনা ঘটছে? কয় গত রাত্রে আমি ঘুমিয়েছিলাম আমার ফুফুর ঘরে। ফুফুর ঘরে যখন ঘুমিয়ে আছি, আমার জিব্রাইল এসে ডাক দিছে, মোহাম্মদ। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। আপনি মোবাইলটা নামান, এটা বলা হয়েছে আর আগে আরেকবার। আমিন কর। বলছে যে মোহাম্মদ, তুমি তো নতুন নতুন। জিব্রাইল এসে কয় মোহাম্মদ ইয়া একটা উঠো উঠো উঠো। তো আমি লাভ দিয়ে উঠছি। আমার বলে ঠান্ডা পানি দিয়ে উজু করো। উজু করার পরে আমার হাতে ধরে ধরে টানতে টানতে নিয়ে গেছে কাবার কেনারে, কাবার চত্বরে সময়য়া এই বুকের কাছ থেকে একেবারে গলার কাছ থেকে ছো করে একটা পুষ দিয়া আমার নাভি পর্যন্ত কেটে ফেলছে। সবগুলো হাড় কাইটা আমার এই পাঁজরগুলো উল্টাইয়া ভেতরে হাত দিয়া কাল বের করে এটারে ইয়া দিয়া ধুইয়া হড় এটারে জমজমের ভেতরে দিয়া হাড়গুলো সোজা করে আবার টান টান করে চামড়া সিলাই দিছে। তারপরে আমারে চাচা উঠাইছে বোরাকের উপরে। এই হ্যাঁ বসেন। ওকে, উনি একটু খালি জায়গা ছাড়া বইতে পারে না, ঠিক আছে। হ্যাঁ আমিন কর। শ্বাস বন্ধ হইয়া, শ্বাস বন্ধ হইয়া ইয়ে সিফার ভিতরে। হ্যাঁ তো আমার সেলাই করে উঠাইছে বোরাকের ভিতরে। চাচা বোরাক তো চিন্তার না, এটা গাধার মতো। এটা তো ইয়া আমার কইছে শক্ত করে ধরেন। আমি শক্ত করে ধরছি, সুম করে টান দিয়া
আমার নিয়ে গেছে মসজিদে আকসায়, সুবহানাল্লাহ বলবেন। ওখানে চাচা অনেক ঘটনা ঘটছে, নবী রাসূলরা ছিল, এগুলো তো আপনি বিশ্বাস করেন না, তারপরেও বলতে আছি ঘটনা যেহেতু ঘটছে। ওইখানে নিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ে আমার উপরের দিকে উঠানো শুরু করছে, 7 আসমান ভ্রমণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে তারপরে আবার ফিরার সময় জান্নাত জাহান্নাম দেইখা তারপরে আইসা আল্লাহর খাস মেহরবানি চলে আসছি। এখন তুমি কই? কই যে আপনার সামনে বসে রয়েছি। কই ঘটনা কবে? কয় গত রাত্রে। কি কইতাম আর? আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইছো তো এই এখন আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনবো, তুমি কি সবার সামনে যেই কথাটা আমারে বলছো হুবহু এই কথাটাকে আবার বলতে পারবা? না, বলার কি আছে, এটা সত্য ঘটনা, আপনি আনয়ন কারে আনবেন। তো আবু জেহেল গেছে সাফা পাহাড়ের কিনারে, যারা গেছে আমার বংশের লোক, আমার কর্মী যারা আসো সবাই দৌড়াই আসো। সবাই আসার পরে আয়সা দেখে নবীজি বসে রয়েছে। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ ওই যেই কথাটা আমার একটু আগে বলছি না, ওই কথাটা আবার একটু বলো তো, আবার একটু সবাইরে বলো, সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজি করতে চাও চাচা কথা তো হেই দে, এটা বারবার কোয়ার কি আছে, কথা দইল ওই আমি ঘর হুবুরে করে শুয়ে রয়েছি, আমার ডাক দিয়া তুললা ঠান্ডা পানি দিয়ে উঁচু করে কাবা করে কাছে না সিনা সাক করিয়া তারপরে এই বুড়াকে কইরা ওই মসজিদে আকসাত নিয়ে হ্যান থেকে 7 আসমান আর গইও না, মসজিদে আকসা পর্যন্ত থাহো, এর উপরে গেলে আমরা তারা সহ্য করতে পারতো না, তুমি হ্যাঁ নে থাহো। মসজিদে আকসাত গিয়েছে, তারপরে তুমি আবার এখন আইসো। এই শুনছো তো সব, তোমরা শুনছো? কয় জি ভাই সাহেব শুনছি। কয় তো ও যে কইলো মসজিদে আকসাদ গত রাইতে গেছে, এখন আমরা সামনে বসে রয়েছে, তোমরার ভিতরে মসজিদে আকসাদ গেছো কে? দাঁড়াও। একজনে দাঁড়ায় কয় গতকালকে আমি আসছি, গতকালকে আমি আসছি মসজিদে আকসা থেকে। কয় তোমার যাইতে কয়দিন লাগছে? কয় 30 দিন। কয় আসতে লাগছে কয়দিন? কয় 30 দিন। তো যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আর মোহাম্মদে কয় রাত্রে গেছে, ফজরের আগে মিলে আইয়া গড় হইতা রইছে, আর ওখান আমরা সামনে বইয়া বইয়া কথা কইতে আছে। কিরকম বুঝলা? আমি যে কই পাগল, তোমরা তো কথা শোনো না। পাগল কি গাছও ধরে? এটা কি যেমন তেমন পাগল মনে করছো? তো যারা কাফের দুশ্মন ছিল তারা কয় যে আমরা, আপনি পাগল কোন, আমরা কি উনারে ভালো কই? আমরাও তো পাগল কই, আমরা কি উনার পক্ষের লোক নাকি? আপনি আমরারে বুঝাইতেছেন কি লেগে? আমরা তো এমনি বুঝা রইছি, আমরা তো এবার আর ইসলামও মানি না, আল্লাহও মানি না, এবার আরও নবী মানি না। এবার আর নিয়ে বেশি পাগল হইছে আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ না? কয় এই মুহূর্তে ওনারে যদি ঘটনাটা শোনানো যায় তাইলে আবু বকর সিদ্দিক রে এই ওনার ধর্মের থেকে শোনাইতে 1 সেকেন্ডও লাগবে না, কারণ এটা পাগলও বিশ্বাস করবে না যে 60 দিনের রাস্তা কয়েক ঘন্টার ভিতরে আসা যাওয়া শেষ হয়ে গেছে। এরপরে 7 আসমান তো কইছিল, এটি তো আমরা শুনিয়ে না, এটি দরকারে নাই। যান আবু বকর সিদ্দিক রায়, একজনকে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে নিয়ে আসো। দৌড়াই একজনে গিয়া কইছে, সিদ্দিক ভাই সাহেব, আবু বকর ভাই সাহেব, আপনারা জাহেল ভাই সাহেবে ডাহে। তো কইছে পরে দৌড়াই আসছে, আইসা দেখে নবীজি বসে আছে চুপ মেরে, আর সব কাফেরারা সামনে। আবু বকর সিদ্দিক ঢুইকেই নবীজিরে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক দেখাই ডাক দেয়া কয়, ও নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি কইছিলেন। সুবহানাল্লাহ। আসার পরে কিন্তু এই পর্যন্ত দেখা নাই আবু বকর সিদ্দিকের সাথে, এটা কাফেরারাও জানতো। আবু বকর সিদ্দিক এখনো শোনার সুযোগ পায় নাই এই ঘটনা। যখন নবীজিকে একা একা দেখা বসলেন, বসা দেখলেন, তখন আবু বকর সিদ্দিক ঢুইকেই কয় গত রাত্রে আপনি কইছিলেন। এবার কাফের একজন আরেকজনের দিকে চায়, কয় কিরে ঘটনা কি? আনছিলাম দি সোডানের লেগে এখন যে আরো শক্ত উঠে আছে, আনছিলাম কথা কইয়া সোডা এখন দিয়ে নিজেই সাক্ষী হয়ে গেছে। নবীজি কয় আমি ছিলাম না। আবু বকর কয় আপনি কইছিলেন। তাইলে বুঝে গেল আবু বকর খুঁজা পায় নাই, তো নবীর কথার সাথে আবু বকরের সাক্ষী তো মিল আছে। এটা তো ঘটনার উল্টা এনা ঘটলো, দেখি আইন না তো আরো ফুক্ত এনা হইছে দেখা যায়, ঘটনা তো খারাপ। নবীজি ডাক দেখো আবু বকর রে, আবু বকর তুমি কি গত রাত্রে আমারে তালাশ করছিলা? যেই যেই ঘরগুলাতে আপনি থাকেন সবগুলাতে আপনারে তালাশ করছি গো নবী, আমি কোথাও আপনারে পাই নাই, আমি অস্থির হয়ে গেছি, আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই, আমার ভয় ঢুকে গেছিল, না জানি আপনার কোনো ক্ষতি টতি কাফেরেরা করে ফেলছে নাকি, আপনি ছিলেন কই?
এখন কাফের একজন আর একজনের দিকে তাকায়। আবার আবু জেহেল ডাক দেয়া কইছিল, মোহাম্মদ বলো। নবীজিকে আমি বলবো না, আপনি বলেন। আবার আবু জেহেল ডাক দেয়া কয়, শোনো 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 আবু বকর, তোমার বুদ্ধি শুদ্ধি আছে, তোমার আকল জ্ঞান আছে আবু বকর, তুমি ব্যবসা করা মানুষ, তুমি যুগ বিয়োগ বুঝো, হিসাব নিকাশ বুঝো। তুমি কি কোনোদিন ফিলিস্তিন গিয়েছিলে? আবু বকর বলে, জি আমিও গেছিলাম। কয় যাইতে লাগে কয়দিন? কয় নর্মালি গেলেও 30 দিন। কয় আসতে কয়দিন? কয় 30 দিন। কয় মোহাম্মদ কি বলছে শুনছো নাকি? কয় আমি তো আসলাম, এখন শুনবো কেমনে? কয় শুনো শুনো শুনো, মোহাম্মদ কয় সে নাকি গত রাত্রে গেছে, এখন নাকি আমাদের সামনে বৈশা রইছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, এটা কি নবী বলছেন আপনি বানাইয়া বানাইয়া বলেন? আবার আবু জাহেল ডাক দিয়া কয়, নাইলে জিজ্ঞেস করো তোমার নবীকে। কয় আমি জিজ্ঞেস করব না, শুধু আপনি বলেন যে আপনি নবী এটা বলছে কিনা। কয় হ্যাঁ, আমরা সবাই সাক্ষী, নবী এই কথা বলছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী যদি এই কথা বইলা থাকে কোনো সন্দেহ নাই, সত্যি বলেছে। এটা কোনো সন্দেহ নাই, অবশ্যই তিনি গিয়েছেন। আবার কাফেরেরা কয়, আবু বকর তোমারও কি মাথাটা গেল? কয় কেন? কয় 60 দিনের রাস্তা একজন মানুষ এত তাড়াতাড়ি আসা যাওয়া করে কেমনে? আল্লাহর নবী দিকে আবু বকর তাকাইয়া মুচকি হাসি দিয়া কয়, ও মক্কার কাফেরেরা শোনো, যেই নবীজি বলছে এক আল্লাহ, কোনোদিন আল্লাহ দেখি নাই, এই আল্লাহ আছে শুই না, সাথে সাথে আল্লাহ মেনে নিলাম। কোনোদিন পরকাল কারে কয় বুঝি নাই, স্বীকার করে নিলাম। ফেরেশতা দেখি নাই, ফেরেশতা মেনে নিলাম। পূর্বে আরো নবী ছিল, তাও মেনে নিলাম। যেই নবীর কথা শুনে আল্লাহকে না দেখে আল্লাহ মেনে নিলাম, নবীর কথা শুনলাম, জাহান্নাম জান্নাত মেনে নিলাম, ফেরেশতা বিশ্বাস করে নিলাম। এই নবী বলছে শুধু ফিলিস্তিন গেছে, এই নবীর কথা শুই না বিশ্বাস করব না, এটা কেমনে মনে করো? এই সব নবীর সব কথা বিশ্বাস করতে পারছি, নবী ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এই কথা বলার নবীর কোনো ঠেকা নাই, ঠিক কিনা? আল্লাহ নবী আস্তে করে উঠে আসলেন। তিনি উঠে এসে আবু বকর সিদ্দিককে শক্ত করে জড়াইয়া ধরে কপালে চুমু দিয়ে কয়, আবু বকর তুমি এখন থেকে শুধু আবু বকর না, তুমি এখন থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখছেন নবীর কথা। এখন আল্লাহর নবী বলছেন কয়টা জিনিস আমানত? হ্যাঁ, সচেতন শ্রোতা কয় 6টা জিনিস তোমরা রাখো আমার কাছে, আমি তোমাদের জান্নাত রেখে দেব। কিয়ামতের ময়দানে আমার থেকে তোমরা জান্নাতটা বুঝে নিও। কিয়ামতের ময়দানে আমার থেকে জান্নাতটা বুঝে নিও, এটা আমি জিম্মাদার হয়ে গেলাম। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, আমরা মানতে রাজি আছি। 6টা জিনিস কি কি রাখতে হবে বলেন? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে কি? কথা না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। ওই দিন আমার সাথে বাংলা, আপনারা শুনলে, নাম শুনলে চিনে ফেলবেন, বাংলাদেশের বড় এক নেতা আমার সাথে এক গাড়িতে করে যাইতেছে। তাই বললাম যে কি অবস্থা, শরীর কেমন? কই হুজুর আছি ভালো। তো আমার নিজেই কইতে আছে, কই হুজুর আমার যে স্ত্রী নামাজ পড়ে, 1 ওয়াক্ত পড়তে পারে না, সকালেরটা পড়ে না, 4 ওয়াক্ত ঠিক মতো পড়ে, আমি আবার 5 ওয়াক্তই পড়ি। আপনি নিয়ে আবার মনে করেন আমি নি 4 ওয়াক্ত, আমি কিন্তু 5 ওয়াক্তই পড়ি। আমার স্ত্রী 4 ওয়াক্ত পড়ে। এই সবসময় ডাক দেই না, ডরে ডাক দেই না, আবার কোন সময় স্যার দেখাইলায় এই ডরে আর ডাক দেই না। 4 ওয়াক্ত করে ঠিক মতো পড়ে, 1 ওয়াক্ত বাদ, আর আমি 5 ওয়াক্ত পড়ি। তাহলে এবার আপনারা বলেন নামাজ কি 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? জোরে করে 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? তো নবীজি ওটাই বলছেন যে 5 ওয়াক্ত নামাজ তোমরা যদি জামাতের সাথে আদায় করে আমার কাছে আমানত রাখতে পারো, তাইলে আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেল। তাহলে কয়টা জিনিস আমানত? 6টা। 1 নম্বরে গেল কি? নামাজ। 2 নম্বরে, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাবে না, যেহেতু সময় আমাদেরকে জানান দিয়ে দিচ্ছে যে আমরা বেশি লম্বা সময় করতে পারবো না। আমার আবার আরেক জায়গায় একটা মাহফিল আছে, সবাই জানেন। তো ওই ছেলেরা আমার খুব কাছের, আমার ছোট্ট ছেলে একটু আগে যে বসছো মিসকাত ওইদিকে আছে,
আমার ছোট ছেলে ওরা একসাথে গান শিখতো, তো প্লাবনের যারা শিল্পী ছিল, ওরা বলার পরে আমি আর না করতে পারি নাই। আমি বলছি যে ঠিক আছে, যেহেতু লাইন ভালো আছে, বুষ্টি বাজার দিয়া মিয়ার বাজার দিয়া বাড়িগঞ্জে রাস্তাটা কয়দিন আগে যে গেছি, খারাপ না, ভালোই আছে। এই চিন্তায় শুধু আমি রাজি হয়েছি। আর নাহলে 2 মাহফিল করা কষ্টকর। 5ই আগস্টের পরে প্রতিদিন অনেকগুলো প্রোগ্রাম, এমনও দিন গেছে 6টা প্রোগ্রামও আমি করছি একদিনে। 6টা প্রোগ্রাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রাম, ডিসি সাহেবের সাথে প্রোগ্রাম, এই এসপি সাহেবের সাথে, হিন্দুদের সাথে প্রোগ্রাম। তারা খুব নিরাপত্তা এই অভাব বোধ করতেছিল, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর মাহফিল যেটি রাখছিলাম এটি তো আসেই, মিলে গেছিল, একদিনে 6টা প্রোগ্রামও করা লাগছে। এখনও 2টা 3টা করে করা লাগে, সময় কুলানো যায় না। মানুষের ভালোবাসা এমনই জিনিস, কারণ লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা ভুলের হিসাব রাখে না, তো এই জন্য ভালোবাসার কারণে কষ্ট সহ্য করে হলেও আশা লাগে। আল্লাহ যেন আপনাদের এই আশা বসাকে কবুল করে, সবাই কোনা আমিন। কিন্তু যদি জান্নাতের গ্যারান্টিটা নিয়ে যেতে পারি, তাহলে আজকে আশাটা সার্থক। যারা কুয়াশার ভিতরে বসে আছেন তাদেরও কোনো সমস্যা নেই, কারণ আপনার একটা জিনিস পেয়ে গেছেন। জান্নাত যদি পেয়ে যান, এরপরে আর কি চিন্তা আছে কোন? তাইলে 1 নম্বরে হলো নামাজ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? আমরা পারবো না ইনশাআল্লাহ? ঈমান আনার পরে সবচেয়ে বড় কাজ মুসলমানের যেটা, এটার নাম হলো নামাজ। আপনি পুনে 1টায় আপনি ঈমান আনছেন, 1টার সময় আজান দিছে, আপনার প্রথম কাজ হলো নামাজ। আল্লাহ রসুল বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে নামাজকে যদি কেউ ছেড়ে দেয়, অর্থাৎ ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া মানে নামাজকে অস্বীকার করে ফেলা, এটা যদি কেউ করে ফেলে তাইলে কি হবে? মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়ার কারণে মানুষটা ঘোষণা ছাড়াই কাফের হয়ে যাবে। আফসোস হচ্ছে, পরনের লুঙ্গি খুলে গেলে যার গেল সেও টের পায়, যার সামনে গেল সেও দেখতে পায়। কিন্তু ঈমান এমন একটা জিনিস, যার গেল সেও টের পায় না, যাদের সামনে গেল তারাও টের পায় না। ঠিক কিনা কয়? ঈমান সাংঘাতিক জিনিস, অত্যন্ত সূক্ষ্ম একটা জিনিস। 2 নম্বরে হচ্ছে যাকাত। এই যাকাত আদায় করে। এখন আমি যদি কই আপনি যাকাত দেন, বুঝলো সারা বছর তো যাকাত দিই, সেদিন ভিক্ষা দিলাম, তারপরে হেতার একটা লুঙ্গি কিনা দিলাম, হেতার মাইয়ার বিয়ার বিদে টেহা দিলাম, এটার নাম যাকাত না তো ভাই। আপনি যাকাত বুঝেন নাই। যাকাত মানে হচ্ছে আপনি সম্পদ হিসাব করে সুন্দর করে শতকরা 2.5 টাকা হারে বছরে একবার, 100 টাকায় 2.5 টাকা বছরে একবার আল্লাহর রাস্তায় ফরজ মনে করে খুশি মনে আদায় করা, এটারে কয় যাকাত। আপনি মসজিদে যদি টাকা না দেন, আপনি গুনাহগার হবেন না। আপনি একজনের দান চাইছে, ভিক্ষা চাইছে, আপনি দিলেন না, আপনি গুনাহগার হবেন না। কিন্তু আপনি যদি যাকাত ছেড়ে দেন, তাইলে আপনি সাথে সাথে আপনি কবিরা গুনাহ আপনার হয়ে যাবে। ঠিক কিনা? তো যাকাত আমাদের তারা দিতে গিয়া নানান কায়দা কৌশল করে, অনেক কৌশল করে। যাকাত দিতে গিয়ে আপনি যৌথ পরিবার, তাহলে যৌথ সম্পদ একসাথে আছে, তখন আপনি হিসাব করবেন একরকম, বিচ্ছিন্ন হয়ে গেলে হিসাব আরেক। মনে করেন আপনার স্ত্রী, আপনার 5 ছেলে, স্ত্রীর সম্পদও আছে, অলংকার আছে, আবার 5 জন ছেলের যে বিয়ে করাইছে প্রত্যেক বউয়ের 4-5 ভরি করে স্বর্ণ আছে। সবটি কিন্তু একখানে হিসাব করো না, কারণ আলগা আলগা করতেন পারতেন না। কারণ তো আপনি এক চুলায় খান, একসাথে থাকেন, একসাথে কুরবানি দেন, এক সংসার করেন। তা আমরার খাসিয়তা তো খারাপ। আমরার তারা করে কি বুঝছেন, যখন পাওয়ার সময় হয় তখন হিসাব একরকম, যখন দেওয়ার সময় হয় তখন হিসাব আরেক রকম। এটা আমার অভিজ্ঞতা হয়েছে গত বন্যায় যখন আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি সাহায্য সহযোগিতা মানুষকে করেছি, বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়া পানি ভাঙ্গা ভাঙ্গা, বুক সমান কোমর সমান পানি ভাঙ্গা সাহায্য দিতাম গেছি। তা আমি একদিন জিজ্ঞেসি, আগামীকালকে মসজিদে সবাই আসবেন, সবাইকে সাহায্য দেওয়া হবে। তো একবার আরে জিজ্ঞেসি, আপনার কয় ঘর? হুজুর আমরা 7 ঘর। কয় ঘর? আমি কই 7 ঘর কেমনে? কয় আমার 5 ছেলে 5 ঘর, আমি আমার ওয়াইফ। হ্যাঁ সব। আমি আপনার ওয়াইফ কি? আপনি তো জুদা? কয় যে 3 বছর ধরে না 3 বছর ধরে মিলে এবার বউয়ের লোকে আলগা খায়। এখন তারা জামাই বউয়ের 2 ঘর আর 5 ফুটে 5 ঘর মিলে হয়েছে কয় ঘর? সর্বোচ্চ কি পাবে? 1 মুঠ চিরা, একটু গুড়, খাবার, স্যালাইন, মোমবাতি, এটার লেগে এবার নিজের ঘরটারে ভাঙ্গিয়া খান খান করে লাইছে, এবার 7 ঘর বানাই লিছে। এই দিন শুক্রবারে
আমি আবার জমার খুতবা দেই তো, তা আমি যে গেলাম, এই আমরা যারা এখানে আছি সব পরিবার আমরা মসজিদে 500 টাকা করে দেব। তা হেবারে জিজ্ঞেস আপনার কয় পরিবার? কয়েক পরিবার। আপনার সব কারবারটা বুঝছেন আপনি? আমরা চেয়ারম্যানই করে গেছেন, এই মাইনখা সিফাত পড়ছেন না। নেওয়ানোর সময় কয় ঘর কথা কয় না, কয় ঘর, আর দেওয়ার সময় আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। আপনি পারলেন, আপনি পারলেন। আমরা সেই মুসলমান 1 মুঠ চিরা পাওয়ার জন্য, 5 কেজি গম পাওয়ার জন্য নিজের স্ত্রীর শুদ্ধ আলগা করে দিছে, জুদা করে দিছে। আজ 3 বছর ধরে বিলে আলগা খায় তারা 2 জন। আর দেওয়ার সময় সবাই মিলে হয়ে যায় এক ঘর। আপনি যখন জাকাত দেবেন তখন যদি যৌথ পরিবার হন, আপনার ছেলের বউয়ের অলংকার, আপনার ছেলের সম্পদ, আপনার সম্পদ, স্ত্রীর অলংকার সবগুলো একসাথে হিসাব করে তারপরে জাকাত দিয়ে দেবেন। আলাদা আলাদা করলে জাকাত না দিলেও চলবে, এমন অনেক পরিবার আছে, ঠিক কিনা কর? 5 বউয়ের 5 বড়ি, বউয়ের 1 বড়ি হয়েছে 6 বড়ি, স্বর্ণ হইতে হইব 7 বড়ি, তো সব মিলেই হয়েছে 6 বড়ি। এবার তো বাচ্চা গেছে। কিন্তু এইরকম এই একখানে করতে গেলে দেখা যায় আবার অনেক সময় এই 8-10 বড়ি হয়ে যায়, কিন্তু আলাদা করতে গেলে 1 বড়ি 2 বড়ি করে ঘর পিছনে হয়ে যায়। এই জাকাত আদায় করা, তাইলে কয়টা জিনিস না আমানত? বা কথা কয় না, কয়টা? 1 নম্বরে গেল, 2 নম্বরে, 3 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। এই জায়গার মধ্যে সাংঘাতিক ফ্যাস, মারাত্মক ফ্যাসের ভিতরে পড়ে গেছে এই জায়গায়। শুধু টাকা, আমি আপনাদের চেয়ারম্যান সাহেবের কাছে 5,000 টাকা রাখলাম, আমরা মনে করি এটাই আমানত। না, আমানত অনেক প্রকার। আমি ওনারা কানে কানে একটা কথা বললাম, ভাই আপনি কারো কাছে বললেন না, আপনি আমার আপন ভাইয়ের মতো, মনের দুঃখে কারো কাছে বলতে পারি, আপনার কাছে বললাম, আপনি কিন্তু এটা কারো কাছে বললেন না। আমি যাওয়ার সাথে সাথে উনি চা স্টলে গিয়া সেটা কইতাছে, না করছে কইতাম না, কইও পারি না। এটাকে আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে? মুসলমান, আপনার জীবনটাও আরেকজনের মুসলমানের কাছে আমানত। আপনার সম্পদ আমানত, আপনার টাকা আমানত, আপনার গোপন কথা আমানত, আপনার ভোট এটা যারে দিছেন তার কাছে আমানত, ঠিক কিনা? আপনি যিনি দেবেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত, আর আপনি যাকে দেবেন আপনার পক্ষ থেকে তার কাছে আমানত। আমি বোধহয় বুঝাইতে পারি নাই। আল্লাহর পক্ষ থেকে ভোটটা আপনার কাছে আমানত। আপনি টাকা খাইয়া কাউকে ভোট দিলে আপনি আমানতের খেয়ানত করলেন। আপনি মনে করেন 5 জন লোক এই উপজেলায় চেয়ারম্যানিতে দাঁড়াইছে, আপনি জানেন সে অযোগ্য, আপনি জানেন সে চুর, আপনি জানেন সে ডাকাত, তারপরেও তারে ভোট দিছেন। কইছে যে আপনি তারে যাই না শুই না কেমনে ভোট দিলেন? আমরা গ্রামের মানুষ, একটা টান আছে, গ্রামের টানে ভোট দেওয়া যাবে না, রক্তের টানে ভোট দেওয়া যাবে না, এলাকার টানে ভোট দেওয়া যাবে না, দলের টানেও ভোট দেওয়া যাবে না। ভোট দিতে হবে আমানতদারির সাথে সৎ এবং যোগ্য মানুষটাকে, ঠিক কিনা? আপনার আপন ভাই অসৎ, আপনার আপন ভাই অসৎ, আপনি তাকে ভোট দিলে আমানতের খেয়ানত করলেন। আপনার গ্রামের প্রার্থী, আপনি যদি মনে করেন আমরা গ্রামের, তারা যদি গ্রামের মানুষটারে ভোট না দেয় এটা কেমন দেখা যায়, এটা তো নিমক হারামি হয়। আপনার কে বলছে এটা নিমক হারামি হয়? আপনি জানেন গ্রামের মানুষটা খারাপ, আপনি কেন তাকে ভোট দেবেন? আপনি আমানতের খেয়ানত করলেন। এবার হিসাব মিলাই যান, মনে করেন আপনি জানেন সে চুর, চুর জানার পরও গ্রামের মানুষ মনে করে তারে ভোট দিছেন। এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই মানুষটা যদি ক্ষমতা গিয়া পাস করার পরে গম চুরি করিয়া 500 গোনা হয়, আপনি কিছু গোনা পাইবেননি? কিছু পাইবেন না, পুরাপুরি সমান সমান পাইবেন। হেবাড়ায় 500 পাইলে আপনিও 500 ব্যাগ লইও যাওয়ান লাগতো না, লাইনেও খেরন লাগতো না। ওটু আপনার বাইক দেখবেন 500 গোনা ইয়া হাজির হইয়া বইয়া রইছে। কারণ আপনি ভোট দেওয়াতে
তিনি চেয়ারম্যান হয়েছে, তিনি চেয়ারম্যান হওয়াতে গম চুরির সুযোগ পাইছে, গম চুরির কারণে ওনার 500 গোনা হয়েছে। মনে হইল যেন আপনি গম চুরি করে গোনা কামাই করলেন, মাছ দরুন্যার যেই বাঘ ডুলারা হুন্যারও হেই পা। আপনি ঠিক কইতেন না? ঠিক কিনা কও? আব্বা একটু চিন্তা করতেন না? একটু চিন্তা করবেন না? আপনি কবরে যাবেন না? আপনি থাকবেন এই দুনিয়ায়? আল্লাহ কত বড় আমানত রাখছে। আমাদের দেশে কি কারবার যে করতে আছে, এখন কইলে দেখবেন আরো মাথা গরম হয়ে যাবো। আপনি এখন যদি আমি এই প্যান্ডেলটার ভিতরে, উনি যে আমার তো মহব্বতের মানুষ, ওনার যদি আমি একটা গালি দেই, আপনি তো খুব খারাপ মানুষ মেয়া, আর ভালো হইবেন কেমন, আপনার বাপ বালানি, আপনি ভালো হইতেন, মনে করেন আমি কই আস্তাগফিরুল্লাহ, মনে করেন আমি বললাম আর কি ওনারে, তো উনি কি কইব যে হুজুর আপনারা কিন্তু সম্মান করি, আপনার ইজ্জত দেয়, আপনি বাপ তুল্লা গালি দিয়ে না আমারে কামড়ে করলে 2টা ঘুষি দেন, কিন্তু আমার শৈলে লইতে পারবো 2টা ঘুষি, মাশাআল্লাহ, হ্যাঁ শৈলে, হ্যাঁ যে আমার 2টা ঘুষি দেন আমি লইতাম পারাম, কিন্তু আব্বা তুল্লা গালি দিয়ে না, কলজাত গিয়া লাগে। ঠিকই তো কথা, কথা তো ঠিক। কারণ বাপ তুল্লা গালি দিলে, হ্যাঁ কি করতেছেন আপনারা এখানে রসা, কালকে পরীক্ষা মুখস্থ করতেছেন পড়া, জরুরি কথা থাকলে যে একটা কথা বলবেন, হ্যাঁ না শেষ, ওকে আমিন ক কারে ঘুষি দিতাম কইছে আপনি কর, এই যে কথা কইছে বইয়া বইয়া কইব কেমন, এখন কারে ঘুষি এই আওয়াজ শুনছে না তুমি? দেখছেন আমি এত মেহনত করে আওয়াজ করতে আসি, ওনারা 2জনে আলাপ করতে আছে। আরে আমিন কর। বাপ তুইলা গালি দিলে আপনার কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে? এটা স্বভাব, এটা কোনো অন্যায় না। আমার দিলে আমার কাছে কি ভালো লাগবে নাকি? ওনার কাছে কি ভালো লাগবে নাকি? কেউ লোকে বাপের ঝগড়া, এরপরেও কি বাপ তুল্লা গালি তো দিয়ে রাখবো নাকি? বেড়া ফাইজদামি করস, বেড়া বাপ তুল্লা গালি দিস, বেড়াই 300টা মরে গেছি গেলে, তোরা কি মনে করছো তাই মনে কর, ঘুষা ঘুষো একটু ওই তো না। কিন্তু বাপ তুল্লা গালি দিলে আপনার এত কষ্ট লাগে, কিন্তু আপনি যে আপনার নিজের বাপের নাম বদলাইলেন, সেইটা কিরকম, সেইটা কেমন কষ্ট। আপনি ভোট দিতেন গেছেন, প্রথমে নিজেরটা কইছে, বাবার নাম কি? আব্দুল কুদ্দুস, আব্দুল কুদ্দুসের ছেলে আপনি ভোট দিয়ে আইছেন, এরপরের বার ভোট দিতেন গেছেন জাল ভোট, যে গেছে বাপের নাম কি? কয় আলমগীর। আপনার বাপের নাম কুদ্দুস, কইলেন যেন আলমগীর, বাপের নিজের বাপের নাম নিজে বদলাই লইলেন। আপনি কি হেবাটার ফুত আসেননি আপনি? ঠিক কিনা কও? তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে, আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাইলা 5 জন এজেন্টের সামনে, ফুলিং প্রিজাইডিং অফিসারের সামনে, আনসারে বেড়াইয়া দরজা খুলে হুন্ডালাইছে না? ঠিক কিনা কও? এই যে উনি চেয়ারম্যান সাহেবের কাছে খবর আছে, কালকে একজনে বলে কইছে 76টা দিছে, অর্থাৎ ওনার আব্বা হইল 76 জন। আমার এটাকে হাসির কি হইল না? নাহলে বাপের নাম জিগাইছে না বারবার, যতবার জিগাইছে বদলাইয়া বদলাইয়া কইছে না, হে এটা কি যেমন তেমন মনে করছে, হেতে কি যেমন তেমন ফুত নাকি? 76 জন আব্বার ফুত। এমনি কাপড়টা উদাম করে সিহন জিগলে দিয়ে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তারে। ঠিক কিনা কও? আমানতের খেয়ানত। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, চেয়ারম্যান হইলে আরেকবার হইব। তুমি তোমার বাহার নাম বদলাইয়া ভোট দেওয়ার জন্য তোমার কে দিছে অধিকার? ঠিক কিনা বলো? তুমি আমানতের খেয়ানত করেছো, তুমি নিজের নাম বাপের নাম বদলাইছো, তুমি কত বড় নিমক খারাপ। তোমার জন্মের ব্যাপারে তুমি প্রশ্ন সৃষ্টি করছো, কেউ সৃষ্টি করে নাই, তোমারটা তুমি সৃষ্টি করছো। অহন যদি কেউ জিগায়, ও তুমি যে 2 বার 2 বাপের নাম কইলা, আসলে কার? এটা জিগাইলে কি তা কইবেন আপনি? আসলে তুমি কার ফুত? এটা জিজ্ঞেস করলে কি অন্যায় হবে? তুমি নিজের মুখে 2 জনের 2 বার 2 বাপের নাম কইছো, নিজেই তো কইছো তুমি, কেউ কয় নাই তো তোমারে। আমরা এলাকার বাটরার মহিলারা বোধহয় কইতে আছে, 10 সাহায্য বেড়াইতে বেরিয়ে বালা, এ বেড়ি জামের নাম বদলাইয়া ভোট দিয়েছে না। এবারে জামাইয়ের নাম বদলে ভোট দিয়েছে না, কুদ্দুচার বউ রৈশ্বর বউ কয়ে ভোট দিয়া পড়ছে। বউ হইলো কুদ্দুচার, কই আইছে রৈশ্বর বউ। আম্মা তুমি আর কুদ্দুসের ঘর কাছে কি হত্যা, তুমি রৈশ্বর ঘরে না যাইবা, তুমি তো কুদ্দুসের বউ আর নাই, তুমি সাক্ষী রেখা রশিদ রে স্বামী স্বীকার করে আসছো ভোট কেন্দ্রে। তোমার 7 জন সাক্ষী আছে, তুমি যে কইছো স্বামীর নাম রশিদ,
তাইলে কুদ্দুস থেকে তুমি আলাদা, তুমি অহন রশিদের স্ত্রী, তুমি রশিদের ঘরও যাও, কুদ্দুসের ঘরও আর যাইও না, ঠিক কিনা? কয়টা না? কয়টা গেল? তিনটা। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে লজ্জাস্থান হেফাজত করা, 4 নম্বর অর্থাৎ নিজের পুরুষত্বকে ঠিক রাখা, মহিলারা মহিলার নিজেদের ইজ্জত রক্ষা করা। আল্লাহর নবী বলেন যে 2টা জিনিসের আমানতদারি আমার থেকে নেবে, তার 2 ঠোঁটের মাঝখান আর 2 পায়ের মাঝখান, অর্থাৎ যে মুখটারে ঠিক রাখতে পারবে, মিথ্যা বলবে না, আমানতের খেয়ানত করবে না, আর অবৈধ মেলামেশা করবে না, অবৈধ কাজ করবে না, এই মানুষটার জান্নাতের জিম্মাদারি আমার নবী। আবার এখানে তো আলাদা পাইলেনি, এখানে গেল 4 নাম্বার। কয়টা না? আমরা মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত। 5 নম্বর পেটে হারাম, পেটকে হারাম মুক্ত রাখা, হারাম থেকে হালাল, হারাম মুক্ত রাখা, হারাম থেকে মুক্ত রাখা পেট, মানে হারাম যেন পেটে না, হালাল খাবার খাবেন, হারাম খাবার খাবেন না। এবার বলেন, কুত্তার গুস্ত হালাল না হারাম? শুয়োরের গুস্ত হালাল না হারাম? একটা ছাগল একবারে মারা যাইতেছে, এই ছাগলটারে বুষ্টি বাজারও জব করলে গুস্ত টানাটানি লেগে যায়, 1 কেজি গুস্ত 1200-1300 বেচা হয়। ঠিক এই ছাগলটার লগে 2টা কুত্তা কি মোটা ফুনফুন্যা ফাঁসা লইয়া আটতে পারে না, এইরকম আটতে আছে, কেউ ফিরেও চায় না, ঠিক কিনা কম? কারণ কুকুরের গুস্ত খাওয়া, ছাগলের গুস্ত খাওয়া, ছাগলের গুস্ত খাওয়া হালাল বইলা 1200 টাকা কেজি বিক্রি হয়, কুকুরের গুস্ত হারাম বইলা কোনোদিন কেউ কুকুর জব কইরা খায় নাই। এর চাইতে আরো একটা হারাম আছে, এটার নাম হলো সুদ। সুদ কি আর শুকর? আপনি শুকর খাইলেও খাইতে পারবেন, কিন্তু যদি আপনি বিপদও করেন, কিন্তু সুদ আপনি ফ্যাট মাটিত লাগাইয়া থাকুন যাব, সুদ খাওয়া যাবে না। সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনারা যেই মায় ফেডো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মার লগে জেনা করা, এই মার সাথে কি করা, কথা না কি করা, তো মার লগে জেনা কইরা আপনি সুদের 70 নাম্বার গোনা, এরপর 69টা আরো ছোট না আরো বড়, 68। এমনি আইতে আইতে 1 নম্বরে আল্লাহর নবীকে, 1 নম্বরে আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আপনি কি করছেন? কি করছেন? আপনি হাসতে হাসতে সুদে টেহা লাগান, হাসতে হাসতে সুদে টাকা আনেন আপনার ছেলে বিদেশ পাঠানোর জন্য। ছেলে বিদেশ পাঠানো কি আপনার উপরে ফরজ? আপনি কেন এই সুদ খাইলেন? সুদ খাওয়া 70টা কবিরা করে, সর্বনিম্ন গোনারা মাল লগে জিনা করুন। আমি যদি এখন 1 কোটি টাকা আমার গাড়িতে করে না, চেয়ারম্যান সাহেবকে বলি, চেয়ারম্যান আপনার না চেয়ারম্যান, বারবার যে কইতেছি পড়েনি ফাউজা, এই যে চেয়ারম্যান সাহেব, আমি যদি আইয়া কই যে চেয়ারম্যান সাহেব আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এটা একটা উদাহরণ, চাইও তোমরা নিয়ে আবার গাড়ির সামনে দেখে রইলাম, 1 কোটি দিয়ে আমকো গাড়ি চাবি, একটা উদাহরণ। আমি যদি কই চেয়ারম্যান সাহেব আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি ঘোষণা দেন যেই লোক মায়ের সাথে জেনা করতে পারবে আমি তাকে 1 কোটি টাকা দিয়ে দেব। উনি সারাদিন ঘুরা টুইরা আইয়া সেটা কইবে, হুজুর নাই, নাই, 1 কোটি টাকা নিয়েও কেউ তার মায়ের সাথে জেনা করতে রাজি হয় না। সত্যি কথা তো সত্য, কথা তো সত্য। 1 কোটি টাকা নিয়েও তুমি মায়ের সাথে জেনা করতে রাজি হবা না। তার ময়দানে বিপদের সময় তুমি ডাক দিবা, আম্মা আম্মা আম্মা, আমার মা ফিরেও তাকাবে না। তুমি বারবার বলবা, আম্মা আম্মা আম্মা, একটা গুনার জন্য আটকে গেছি গো আম্মা, একটা সওয়াব হইলেই পার পেয়ে যাব, আম্মা তুমি একটা ব্যবস্থা করে দাও, আমারে চিনো নাই আম্মা, আমার জন্য তোমার কলজার ভিতরে কত বড় মায়া গো আম্মা, আমি বাসায় আসতে একটু দেরি হইলে তুমি অস্থির হয়ে যাও, তুমি পাগল হয়ে যাও, আমি হারাই গেলাম নাকি কোনো বিপদ হয়ে গেল। আমার আম্মা তোমার মনে নাই গো আম্মা, ছোটবেলা একবার আমি হারাই গেছিলাম, পুরো এলাকায় মাইকিং করছে, তুমি আমারে পাওয়ার পরে সারা রাত তুমি আর আমারে বুক থেকে ছাড়ো নাই, পরের দিন স্কুলেও যাইতে দাও নাই, তুমি আমার আম্মা, ও আম্মা
আম্মা আজকের এই বিপদের দিনে গো তুমি আমারে মাত্র একটা সওয়াব দাও। মা ফিরে বলবে, কে তোমার আম্মা? আম্মা আমার চিনো না, আমি তো তোমারে ঠিক ঠিক চিনছি। কয় তুমি আমার ছেলে না? আম্মা তুমি ভুলে গেছো। কয় না না না, তুমি যদি আমার ছেলে হইতা, নাগাইশের পীর সাহেব হুজুর এত করে বুঝাইয়া বলল, পরের দিন তুমি আবার সুদে টাকা লাগাইয়া আমি মায়ের সাথে জেনা করতে পারতা না। তুমি এখন মা ডাকো। হুজুর বলে নাই, হুজুর বলে নাই সুদ খাওয়া মানে মায়ের লোকে জানা করা। তুমি যাই না শুনি তো পরের দিন সুদে টাকা লাগাইছো। এখন আম্মাটা কুকুর মুখে, আমি কি তোমার মা আছি? অভাটনার মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন তোমাদের কাছে না আসে, যদি কোনোদিন আর তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, আমল কইরা চইল। 6 নম্বরে যে জিনিসটা, ওটা হলো জবানের হেফাজত। কথায় কথায় মানুষকে গালাগালি করা যাবে না, জবানের কথা দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না। এই জবান দিয়েছেন আল্লাহ, এই জবান আল্লাহ ছাড়া আর কারো পথে ব্যবহার করা যাবে না, ঠিক কিনা? এই জবান দিয়ে যদি স্লোগান দিতে হয়, স্লোগান হবে আমার আল্লাহর পক্ষে, ঠিক কিনা? জবান দিয়ে যদি স্লোগান দিতে হয়, কোনো নেতার নামে স্লোগান হবে না, কোনো মানুষের নামে, কোনো পীরের নামে না, স্লোগান হবে আমার আল্লাহর নামে, নাইলে নবীর নামে, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে 6টা জিনিস আমরা পেয়ে গেলাম। কঠিন কিছু না ভাই, 6টা জিনিস যদি তুমি আমানত রাখতে পারো নবীজির কাছে, নবীজি কয় আমি জামানত নিয়ে নিলাম তোমার জান্নাতের। ও ভাটরার মানুষ, জাহান্নামে গিয়া থাকতে পারবা না। কারেন্ট চলে গেছে, মোম খুঁজতেছো ধরানোর জন্য, হঠাৎ করে এক ফোঁটা গোলা মোম তোমার আঙ্গুলের উপরে পড়ে গেছে, তুমি ওমা বলে চিৎকার করে ফেলেছ। তুমি ওই মোমটারে সহ্য করতে পারো নাই। দুনিয়ার আগুনটারে জাল দিতে 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 70 গুণ বেশি উত্তাপ সৃষ্টি করা হয়েছে দুনিয়ার এই আগুনের মাঝে। ওই আগুন তোমার জন্য অপেক্ষা করতেছে। ভাই, ও ভাই, মুশতাক ফৈজি তোমাদের শত্রু না, এর চাইতে কাছের মানুষ তোমরা পাবা না। আমি তোমাদের মানুষ, তোমরা আমার মানুষ। অনুরোধ করে বলে যাই, এই 6টা জিনিস ঠিক রাখো। 1 নাম্বার, জবান থেকে হেফাজত, হারাম খাবার থেকে। সুদ না, শুধু সুদ না, সুদ ছাড়া আর হারাম আছে। মানুষের সম্পদ চুরিকরণ। হগিন্নি বেডির লিগে বিস্কুট হয়েছে, হগিন্নি বেডির লিগে বিস্কুট হয়েছে। এই বিস্কুট আমরা নেতারা খাইয়া বইয়া রইছে, ঠিক কিনা কও? হালাল না হারাম? যা পায় তা খায়, যা পায় তা খায়। কি যে শুরু করছে, আরে শুরু করছে না, কি যে শুরু করছে, আল্লাহ বাঁচাইছে। না হইলে তোমরা এবারে খালি মানুষ জব করে খাওয়ানোর বাহি আছিল, ঠিক কিনা কও? মানুষ জব করে নাচছে, নৃত্য করছে, আনন্দ করছে, কিন্তু মানুষের গোশত খাওয়ার ইতিহাস হয় নাই। কিন্তু যা নমুনা হয়েছিল, মানুষের রক্ত চোষা মানুষে পরিণত হয়ে গিয়েছিল, ঠিক কিনা বল? হারাম, হারাম। কয় টাকা লাগে একজন মানুষ বাঁচতে? কয় টাকা লাগে চলতে? কয় টাকা লাগে? এই 6টা জিনিস তুমি হেফাজত করে রাখো, তুমি ঠিক করে রাখো। আজকে ওয়াদা করো, তোমার জান্নাতের জিম্মাদারি আমার নবীজি নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, 34 বছর মুশতাক ফৈজি মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। এমন দক্ষিণ কুমিল্লার মানুষ, তারা ধর্মভীরু মানুষ। উত্তর কুমিল্লার চাইতে দক্ষিণ কুমিল্লার মানুষ ইসলাম মানে বেশি। এখনো এখানে বাড়ির সামনে দিয়া পর্দার ব্যবস্থা আছে, বাউন্ডারি আছে। আর কোনো কোনো জায়গায় কুমিল্লার মাঝেই গিয়া দেখবা পুরুষ মহিলা
নদীর ভিতরে গোসল করতে নামে একজনে সাবান লাগাই আরেকজন এইটা দিয়া দিতে আছে, কি একটা কারবার চলতে আছে। পুরুষ মহিলা একসাথে অবাধে গোসল করতে আছে, তারা সেখানে পর্দা পুশিদার বালাই নাই। ওই তুলনায় দক্ষিণ কুমিল্লার মানুষ অনেক ভালো বলো মারহাবা। তবে জিনিসগুলো মনে রাখতে হবে, আপনি টাকা খাইয়া আপনি ভোট দিতে পারবেন না, এটা আমানত, এটা আপনার কাছে আমানত। আপনার ভাই, আপনার বংশের লোক, আপনার গ্রামের লোক, আপনার এলাকার লোক, এলাকা মিলছে, এলাকা মিলছে, এলাকার তারা আবার মিলছে, তারা আবার যে লোক চেয়ারম্যানই রাখবো, এই মিলামিলি ইসলামে নাই, ঠিক কিনা কও? এলাকা মিলছে এটা কও কেন? এইটাও কথা বলতে পারো না যে সব নামাজিরা মিলছে, এবার বেনামাজি কোনো চেয়ারম্যান নাই, ঠিক কিনা কও? এটা তো মুহে দিয়া না, এটা মুহে দিয়া না যে আবার সব নামাজি মিলছে রে, সব দাড়িওয়ালা মিলছে, সব টুপিওয়ালা মিলছে, সব পাঞ্জাবিওয়ালা মিলছে, সব ডাক্তার পরহেজগার মানুষ মিলছে, এবার সিটার বাটপাড়ার চেয়ারম্যান হওয়া যাবে না, এবার নামাজি মানুষ চেয়ারম্যান হবে, ঠিক কিনা কও? এই একতা তো আপনার ভিতরে হয় না। আপনার ভিতরে একতা হয় এলাকা, একতা হয় গ্রামে, একতা হয় দলে, এলাকা হয় ফালা না। এটা এটা আব্বা এটা ইসলাম সমর্থন করে না। একতা করবেন আল্লাহওয়ালা মানুষেরা মিলেমিশে, সব আল্লাহওয়ালার আমরা মিলে গেলাম, দেখি বেনামাজি চেয়ারম্যান কেমনে হয় এটা আবার দেখা দিতে আসি, ঠিক কিনা কও? ছেলেরা তো সেই উদ্যোগ শুরুই করেছে। আমি তো প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। আমার ছেলেরা ছোট ছোট ছেলেদের সামনে পুরস্কার ঘোষণা করেছে, নামাজি বানানোর জন্য বিশাল এক উদ্যোগ নিয়েছে। যারা 40 দিন বা জামাত একাধারে নামাজ পড়বে তাদের জন্য সাইকেলের ব্যবস্থা করেছে। মারহাবা বলবেন না? বিশাল এক উদ্যোগ, বিশাল এক উদ্যোগ, এটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এটাই এই এলাকার উপরে রহমত বরকতের জন্য আমি মনে করি এটা অন্যতম একটা কারণ হতে পারে, ঠিক কিনা কম? এই ধারা অব্যাহত থাকবে, প্রতি বছর এই কাজটা করবেন, এই কাজটা প্রতি বছর করবেন, যত ব্যস্ততা থাকুক। এরকম কাজে আমি পার্টিসিপেট করতে নিজেকে আমি প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি। ইনশাআল্লাহ আবার যদি ডাক আসে, আবার মুশতাক ফয়েজি আসবে, সেই পর্যন্ত যদি বেঁচে থাকি আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমি। আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি গতানুগতিক কোনো দরবার চালাই না, আমার সম্পর্কে আপনাদের এলাকা আলেম থেকে জেনে নেবেন। এই এই সাদ্দর, এই হ্যাঁ তুমি এখানে গেছো কিতা? সাদা পাঞ্জাবি জাহান তো উঠতে গেছো, হ্যাঁ নয় জাহান তো উঠতে গেছো, হ্যাঁ নয় তে মনে করছো অন্য হুজুর। না কেমন যাইতেছে তে উঠে কি একটা কুবাকুবি যাইতেছে, টার পাইতেছো না? হেন মারহাবা বলো। আমি ওই রকম পীর সাহেব না, আমার পীর হওয়ার কোনো শখ ছিল না, সত্যি আল্লাহ সাক্ষী, আমি পীর হওয়ার কোনো শখ ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা ধর্ম সিলসিলার অন্যতম একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি। তিনি মনে করছে আমার আব্বা, ওনার নাম মাওলানা ফয়েজ আহমদ, তো মনে করছে যে উনি বেঁচে থাকলে উনি পীর হবেন, তো উনি ইন্তেকাল করেছেন 85 সালে। আমার দাদা, আমি 96-এ যখন কামিল করেছি, দাদা দেখলাম বাড়িতে অনেক লোক ডাকাই না, কয় যে আমার ফয়েজ আহমদ তো নাই, এখন দরবার কে চালাবে, এটার কে অভিভাবক হবে? সবাইকে হুজুর আপনি যারা ভালো মনে করেন। আমার 3 জন চাচা আছে, আব্বা ছাড়াও আরও 3 জন চাচা আছে, তারপরে আমার বড় ভাই আছে। দাদা কাউকে না দিয়া এই গোলামের কাঁধে দাদা ঘোষণা দিয়ে দিল আমার আদরের নাতি মুশতাক ফয়েজি নাগাইশ দরবারের পীর হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি হাউমাউ করে কানলাম। আমি বললাম দাদা, বাংলাদেশও ফির সাপ দেখতে দেখতে আমি অতিষ্ঠ, কারণ ফির মানি বইয়া বইয়া খাওয়ার, ফির মানি হগি নেবেটি টেহা খাওয়ার, ফির মানি রিক্সাওয়ালার টেহা খাওয়ার, ফির মানি এইটা শিখছে এইটা শিখছে না, খালি সবসময় আতফাতো নিচ্ছে, দেওয়ন যে লাগবো এইটা শিখছে না, কেরা জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার এমনি ঘুরা যাই গিয়া। এমন নাদান হইল ফির সাপ, অধিকাংশ অধিকাংশ আল্লাহ মাফ করো, খালি বইয়া বইয়া খাইতো। আচ্ছা ও ফির সাপ কি অটো চালাইলে গণ হইব? সিএনজি চালাইলে গণ হইব? চাকরি করতে পারবে না? তো বাংলাদেশে যে বড় বড় যত ফির সাপ দেখেন, কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো সিএনজি চালায় না, কোনো অটো চালায় না, কোনো কৃষিকাজ করে না, তে বইয়া বইয়া তো টেহা ভাই কো, টেহা ভাই কো, ওই হগিন্দি বেটি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, মুরিদরারে বোঝায় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। হেতে কই সব সাইডে দিতে আসি, ছাড়তে ছাড়তে হেতে সব ছাড়ছে। আর ফির সাহেবে গিয়া
এই গ্রাম থেকে খেত কিনতে কিনতে এই গ্রামও গেছে গা। হ্যাঁ আমার আর দুনিয়া সারণ লাগে না, ঠিক কিনা ক? মরিদরারে দুনিয়া সারাইয়া এবারে দুনিয়াটা আঞ্জা দিয়া ধরছে, ঠিক কিনা ক? অতিষ্ঠ আমি দেখতে দেখতে। ভাই আপনারা তো আমার তার বেশি ফির সাহেবের লগে মিশন নাই। এই যে আমরা যারারে হক ফির কই, এইরকম একজন ফিরের নাম শুনলে আপনারা জিব্বাকে চালাইবেন কামড় দিয়া যে কি কাম কইরা বইছে। এবার কাছে বিএস যে জরিপ হইল, বাংলাদেশের হাল জরিপ যেটা, এটা জরিপ করতে গেছে। পরে অফিসারে জিজ্ঞেস আপনারা কয় ভাই কয় বোন? কয় ভাই বোন নাই, যা আমি একলা। এবার এই সব নিজের নামে লেহাই সারছে। অফিসার উপজেলায় যাওয়ানোর আগে রাস্তার মধ্যে বঞ্জামাইটা গিয়া ধরছে, আপনি দি হ্যাবাটারে সব লেখা দিয়েছেন, আমরা অংশ কো? কয়বারে দি কইল আর কেউ নাই। কই কি আর কেউ নেই? আমরা কিতে হয় সব এবারের নামে ফিসাব ফিসাব ফিসাব। আরে মানুষ হইয়া লোক আগে তুই পয়লা তুই মানুষ হইবি, এরপরে মুসো আরে কি আর ফির, এরপরে আরো 2-3টা লাইন আছে না, এবারে ডাইরেক্ট ফির বানাই লিতেছে মানুষ। হিসাব হইব আর মানুষ হইব, মানুষ হইব, এরপরে তো মুসলমান হইব, এরপরে না তুই ফির হইতি, ঠিক কিনা ক? তুই মানুষ হইত সত্তা, তুই কি এক অমানুষের কাম করে বই আনিস? তুই ভাই বোনটা বেড়ে সম্পদের তো হারাই দিস, তোর ভাই বোনটা তুই অস্বীকার করে আলাস, তুই মানুষ হইস? তুই তো মানুষ তো নাই, কি আর মুসলমানের পরে না ফিসা অনেক দূরে 3-4 খেত বাহির হইস, সিঁড়ি অনেকটি বাহির হইছে, আমরা ফালতে দুতলা তো টালাইতে। আবার যখন দাদা কইল তুমি ফিসা বইবা, আমি বললাম দাদা আমি তো ওই ফিসা বইতাম চাই না। কয় কি চাও? আমি এই দরবার হবে দিনের মার কাজ, এখানে কামাইয়ের কোনো রাস্তা থাকবে না, দেওয়ান যাবো, নেওয়ানের কোনো লাইন নাই, আমি তো ওই রকমই চাই। দাদা আমার মাত্র 9 শতক জায়গা দিছে, আমি দরবারের নামে প্রতিষ্ঠা একটা কমপ্লেক্স ঘোষণা করে আমি জমিন কিনা শুরু করলাম। 1800 শতক জমিন আমি কিনেছি। মার হাবা বলবেন না? কয় শতক? 18 শতক। ঠিক আছে বুঝছি, 1800 শতক। আবার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা কেন কয়টা? একটা জিকির আজকারের জন্য একটা খানকাস, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কইতে কয়টা? কয়টা? 10টা। আমার মার কাজ এখানে সবচেয়ে বড় যে উদ্যোগটা আমি নিছি আমার জীবনে, এটা হলো মসজিদ। মসজিদ শুধু মসজিদ, এই পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, ফ্রি হাসপাতাল, টিকেটও লাগবে না। অসহায় মানুষগুলো চিকিৎসা পায় না, মসজিদ তো মুড়ে মুড়ে আছে। বাংলাদেশে কয়টা হাসপাতাল আছে কম? মসজিদ মুড়ে মুড়ে। আমরা দেশ মানুষ জীবিত থাকতে কদর নাই, মইরা গেলে কদর আছে। জীবিত থাকতে আবার আটটা কইছে আমার ক্যান্সার করা টেহা দেন, কেউ ফিরাও চায় না। এবার মইরা ফিরা রয়েছে লাশের মুর্দারের কাপড়ের লেগে, আরে টেহা মুর্দারের কাপড়, কাফনের কাপড় কিনোনের লেগে সকলে টেহা দিতে আছে। বেড়া তুই এখন কাফনের টেহা দেস, তারে বাচ্চা থাকতে 10টা টেহা দিলে তো কুদুর খাইয়া মরতো, তো তো মনটা শান্তি হইতো, তুই তারে খাইতে দিলি না। এখন কাফনের টাকা দাও তুমি, তোমার টাকা এগুলা ডাস্টবিনে ফেলে দাও, এই টাকার দরকার নাই, ঠিক কিনা? মরার পরে জাফত করে গ্রামের মানুষ সকলে মিল্লা, হ্যাঁ তার মুড়ে গিয়া চিকিৎসা করতে গিয়াতে ভিক্ষা কইরা খাইছে, হ্যাঁ তার জিফুতারে ধরছে। জাফত একটা না করলে তোর বাহে এমন সিফাত আটকা খাইব রে, এই জাফতরাই দেখবি তোর সিফাত আটটা আস্তে করে বার করে জান্নাত তুই। কত মানুষ কত নির্মম হইতে পারে, কত নির্মম হইতে পারে মানুষ। সামর্থ্য থাকলে কেউ খুশি মনে খাওয়া, এটা আমি বিরোধিতা করি না। খাওয়া সামর্থ্য আছে, খুশি মনে হ্যাঁ খাওয়াইতে আছে, এলাকার আত্মীয় স্বজন ভাই বেড়াদর তার কোটি কোটিতে আছে, খাওয়াই না তো সকলে মিল্লা খাও, এটার কোনো তার যার সামর্থ্য নেই। এতিম বাচ্চা কাচ্চাগুলা চিকিৎসা করাইতে পারে নাই, এই মানুষটা গ্রামের সাহেব সর্দার মিটিং কইরা এটার উপরে ফোজা সাফাই দিছে, কাম লাগলে বিডা বাড়ি বন্ধক দিয়ে হইলো জাফত করণ লাগবো। আহারে খানারে নাদান কে আর গাছও ধরে, কত বড় নাদান হইলে মানুষ এইরকম করতে পারে। আমি এই তখন এই জমিনগুলা কিনে 10টা প্রতিষ্ঠান করলাম। আমার মসজিদ একটা টিনের ঘর ছিল। আমি চিন্তা করলাম অসহায় মানুষের আমি মুশতাক ফয়েজি আবার আসবো না, যা করে যেতে পারলাম তাই লাভ, জাতি উপকৃত হবে, সেই নিয়তে আমি মসজিদের কাজে হাত দিলাম।
ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আসলো, দেখলাম বিশাল বড় একটা ড্রয়িং। আমি বললাম এটা কত বড়? কই হুজুর এই মসজিদে নামাজ পড়তে পারবে একসাথে 6,000 লোক। কয় হাজার? আমার হাসপাতাল হলো 19,800 সামথিং, প্রায় 20,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল। মারহাবা বলবেন না? ফ্রি হাসপাতাল। আমি কাজ চলতেছে, একতলার ছাদ হয়ে গেছে, দোতলার কাজ চলতেছে, ইমিডিয়েটলি ছাদ হবে। 35 টন শুধু রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে ছাদরা দিতে। আবার বিশাল উদ্যোগ, বিশাল কাজ, 30 কোটি টাকার প্রজেক্ট। কত কোটি? কথা কথা কয় কোটি? 30 কোটি। আমারে যখন বললো আমি খুব ভয় পাইছি, এত বড় মসজিদ আমি করবো কেমনে? তখন একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর হয়েছে মাহফিল করি, এই বছর 34। আল্লাহ জীবনে অনেক টাকা লাড়াচাড়া করছি, এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক বছরে 25 লক্ষ টাকা একসাথে জমাইয়া মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? এই পর্যন্ত 4 কোটি 75 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নাই। আমার কাছে কিছু সম্পদ আরও জমা আছে, রড আছে, পাথর আছে, সুরকি আছে, সিমেন্টও কিছু আছে। কাজ চলতেছে, চলমান। আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। আমি প্রত্যেক দিন মাহফিল থেকে রাতের 2টা বাজুক, 2:30টা বাজুক, 3টা বাজুক মসজিদের ছাদে গিয়ে উঠি, আল্লাহর লোকে কান দি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর সময় পাই নাই। আল্লাহ আমার এই মসজিদ, আমার এই মসজিদটা, আমার যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আমি যদি আজকে মরে যাই, এই মসজিদের কাজ কে শেষ করবে? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার এই মসজিদটা তুমি কবুল করো। তোমার বন্ধু নবী বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই বাংলাদেশে, বিদেশে কত মানুষের টাকা এই মসজিদে লাগছে। আজকে আমি এই ভাটোরার মানুষগুলোর কাছে আমি আপনাদের কাছে হাত বাড়াইলাম। কোনোদিন মুশতাক ফয়েজি হাত বাড়ায় নাই কোনো মুরিদের কাছে, বইলে 1টা টাকা হাদিয়া নিচে কেউ প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আমার এই মসজিদ, আমি একজন রিক্সাওয়ালা দেখলো আমি আমার মসজিদের কথা বলি, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনারা যারা এখানে মঞ্চের সামনে আছেন, আল্লাহর ঘর, জান্নাতে ঘর বানানোর জন্য এই মসজিদটাতে, এটা কুমিল্লার একটা অহংকার হবে, গর্ব হবে। এখনই দেশ বিদেশ থেকে মানুষজন দেখার জন্য ছুটে ছুটে চলে আসে। কেউ পারবেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় আয়োজনে আপনি 25 লাখ দিয়েছেন, আমি কি 5টা হাজার টাকাও দিতে পারবো না? 1,000 টাকা দেওয়ারও কি সামর্থ্য নাই? আমার এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আমি হাতটা বাড়াইলাম। একটা লোকও দয়া করে খালি যাই আছেন কেউ? জি মাশাআল্লাহ। ও তো দাওয়াত দিতে গেছিল, আমারে গিয়া 1000 টাকা দিয়ে আসছিল আমারে। মাশাআল্লাহ। কামাল ভাই পাঁচপুকুরিয়ার, কামাল ভাই কুমিল্লা শহরের বিশিষ্ট ব্যবসায়ী। তো এরকম দেইরা টেহা রে, 8 টাকা নাই? 3000 দিয়েছি আমি। আর এটা মিল করে যখন আল্লাহ যেন কবুল করে। আমি তো মনে করছি হেন বেশি বেশি নোট দেখতে, আমি মনে করছি 5,000 নিয়ে হেন। হ্যাঁ 5,000 ফুরাই দেন, টেহা আছে তো। কামাল ভাই দিছে 5,000। মারহাবা বলবেন না? আমি 1,000, আমি বলছি যে 1,000 দিলেও হয়। কেউ যদি 10,000 দিতে চায়, না আসেনি, আল্লাহ যেন কবুল করে। রকি 1000, রকি 1,000, মহিউদ্দিন ভাই 1,000। ভাই গরিব হবেন না, আল্লাহর ঘর মসজিদে আমারে না, আমারে না, আমার ভাই কি নাম? ভাতিজা মুবারক। ভাতিজা মুবারক। হ্যাঁ এই মাহফিলের এই ভাতিজা মুবারক নাম রাখছেন? মুবারক নাম আপনার ভাতিজা? আমি বলছি ভাতিজানি নাম। লোকমান ভাই মাওলানা সাহেব, উনি 1,000 টাকা দিয়েছেন। আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব, উনি দিয়েছেন 1,000 টাকা। মসজিদে দেবেন, আমারে না। কোটি কোটি টাকার বাজেট, 30 কোটি বাজেট নিয়েছি। কত মাশাআল্লাহ। আমার মুরব্বী আরেক ভাই কি নাম? আজকের মাহফিলের সভাপতি, মাশাআল্লাহ, উনি দিচ্ছেন 1,000। গরিব হবেন না, মরেও যাবেন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। জি আমার জাফর, আমার ভাই, উনি দিয়েছেন 1,000। প্রবাসী, প্রবাসী মানে দেশের বাইরে থাকে, ঘরে নাকি রে? ও এমনি বিদেশ, বিদেশ। আমি তো মনে হচ্ছি কুয়াশার ভিতরে নি বাইরে বাইরে ঘুরে।
وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে মন এমন ঘরে শুবিরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ভাটোরা পূর্বপাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 14 জানুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে পাখিগুলো